আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রমজান সিরিজ 27-এ। অনেক দিন ধরে প্রভা প্রিয়া প্ল্যানিং করতেছে যাতে আমরা বাহিরে একদিন একসাথে ইফতার করতে পারি। সো আমি বলতেছিলাম আজকে না, কালকে না, আজকে না, পরশু, এমন করতে করতে বলতে গেলে রোজার একদম লাস্টের দিক দিয়ে আমরা যাচ্ছি। আমার আগের থেকে প্ল্যান ছিল যে আমি যদি এই আউটফিটটা মেক করে কমপ্লিট করতে পারি তাহলে এটা পরেই তাদের সাথে বের হব। তো দেখতেই পাচ্ছেন আমি কি ঘুটনির মতো ঘুরতেছি। প্রিয়া আমাকে বলছে আরো তাড়াতাড়ি বের হইতে, বাট আমার সকালে কিছু কাজ ছিল, আমি ব্যাগও ফিনিশ করি নাই এখনো। আমি কিছুটা কনফিউজ যে আমাকে ভালো লাগতেছে কি লাগতেছে না। পাপোশটা আমার কাছে খুবই মোটা লাগতেছে, যার জন্য আমার ফুল বডি একটু মোটা মোটা লাগতেছে। বলতে গেলে অ্যাভারেজ। এক্সপেরিমেন্ট করলাম আর কি, কেমন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, বলাই হয় নাই আমরা কোথায় যাচ্ছি। সো আমরা যাচ্ছি তেজগাঁও। তেজগাঁওয়ে আলোকিতে চাঁদ বাজার সিজন 3 হচ্ছে। তো ওইখানে বিভিন্ন স্টল, খাবার, দেন ফ্রি মেহেদি। সো ফ্রি মেহেদি আমরা আগে জানতাম না, পরে গিয়ে জানছি। সো ওইখানে এরকম টাইপের মেলা টাইপের হচ্ছে। ভাই আমি গরিব মানুষ, আমি ওখানে মেলা টেলা করতে যাই নাই। এই দুইজন খুবই রিচ, সো তারা দামাদামি করছে, দেখছে। তো আমি জাস্ট তাদেরকেই দেখছি। প্রিয়া ব্রেসলেট এগুলো পছন্দ করতেছিল, আর আমাদের প্রভা মামুনি জুতি দেখছিল, যেটা তার পছন্দ হচ্ছে না। প্রিয়াও জুতি দেখছিল, বাট তার সাইজে হচ্ছে না। দেন অন্যদিকে স্টল গুলাতে যাই। তো প্রিয়াকে বলছি আমার একটু ভিডিও ক্লিপ নেয়, আমিও একটু শপিং করতেছি এমন ভাইব দেখানোর জন্য। আমি ক্লাস দেখতেছিলাম, অবশ্য এগুলোর প্রাইস খুবই হাই থাকে। সো এইগুলো অকাছে বাহার, কিছু করার নেই। তাই ভাবলাম যে লাস্ট মাথায় যাই, সেখানে ভিট মেহেদি ফেস্ট হচ্ছিল। তো ওইখানে আমরা সিরিয়াল ওয়াইজ আমাদের নাম দিয়ে দিয়েছি, বসে পড়েছি, হাত পেতে দিয়েছি। অ্যান্ড আপুরা আমাদের অনেক সুন্দর করে মেহেদিও দিয়ে দিয়েছে। অ্যান্ড ভাই আমাদের গিফটও দিছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিট অ্যান্ড হ্যাশট্যাগ বাংলাদেশ ভিট। দেন কি করব, এক এক করে আমরা ফটোগ্রাফি করতেছি, একজন আরেকজনের ছবি তুলে দিচ্ছি, তিনজন মিলে সেলফি তুলছি, এগুলাই করতেছি। সবচেয়ে বেশি আমাদের প্রিয়া মামুনি ছবি তুলছে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টলে। আফায় খালি ছবিই তুলছে। মেহেদি ফেস্ট থেকে একটা আপু বলছিল যে আমরা চাইলে গেমও খেলতে পারি, সামনেই আছে। তো দেখা যাক। এখান থেকেও আমরা এক একজন গিফট পাইছি। দেন হচ্ছে সব থেকে ভালো, সব থেকে কিউট গিফট পাইছে প্রভা, একটা পাউচ পাইছে, অনেক কিউট ছিল। আমাদের ঘোরা থেকে, ছবি তোলা থেকে, গেম খেলা থেকে মন উঠে যাওয়ার পর আমাদের মনে পড়ছে যে আমরা ইফতারিটা করব কোথায়, যেহেতু এখন রোজার মাস। অ্যান্ড যদি রেস্টুরেন্টের কথা বলেন, আগে থেকে বুকিং করে রাখতে হয়, না হলে সিট পাওয়া যায় না। সো আমরা আগে ফার্স্টে হচ্ছে পিজা বার্গ উত্তরা, যেটা ওইটাতে বুকিং করছিলাম, বাট কেন জানি আমাদের মুড চেঞ্জ হয়ে গেছে, পরে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। পরে আবার মনে পড়ছে যে না, ওইটাই বুকিং করা দরকার ছিল। তো এইটা নিয়ে আমরা খুব কনফিউজ ছিলাম, খুবই, মানে এখানে আমরা প্রায় আধা ঘন্টা টাইম নষ্ট করে ফেলছি যে করবোটা কি। পরে হচ্ছে ডিসাইড হলো যে আমরা এখানেই করব, দোতলায় আমাদের ইফতারিটা করব। নারীরা খুব কনফিউশনে পড়ে গিয়েছিলাম। সো লাস্ট পর্যন্ত এইখানেই করছি। অ্যান্ড বলতে গেলে আমাদের চাউমিন বাদে সব খাবারই অনেক মজা ছিল। দেন আমরা হচ্ছে এখান থেকে আইসক্রিম নিয়েছি, যেটা প্রভার অনেক পছন্দ। তো ওইটা আমরা তিনজনে তিন ফ্লেভারের নিতাম, বাট আমাদের পেট একদম ফুল হয়ে গেছিল, যার জন্য একটাই নিয়েছি। বাহিরে বের হয়ে দেখলাম যে এখানে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে, বাট এখন না, আরো দেরি করে এটা শুরু হবে, বাট আমরা এতক্ষণ থাকতে পারবো না। যার জন্য জাস্ট 5 মিনিট বসে কিছু পিকচার নিয়ে আমরা বের হয়ে যাই। আমাদের উবার বেটা বলছে যে 3 মিনিটে আসতেছি আপু, পিছনেই আসি। বেটা আমাদেরকে 15 মিনিট দাঁড়া করায় রাখছে।
সো আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।